আমার মা নাই, বাবা নাই। এই রমজান মাসে কয়দিন আগে বৃহস্পতিবার দিন আমার মা আমার এতিম মানে চলে গেছে। বাবাও চলে গেছে, মাও চলে গেছে। এই সম্পদ যতদিন ছিল বুঝতে পারি না, এখন বুঝতেছি মাথার উপরে কি ছিল। মুফাসসিরিনে কেরাম কয় বাবা এমন জিনিস। এ ভাই, সন্তান যদি বিদেশে চাকরি করে, বাবা সন্তান যেদিন বাড়িতে আসবে বাবা শুনতে পারে অর্ধেক রাস্তায় গিয়ে বসে থাকে সন্তানের জন্য। মাই বেচারা নিত ঘুমাই না, আনন্দে আমার বুকের মানিক আমার কাছে আসতেছে। বিভিন্ন জায়গায় মাহফিল করি, চাকরি করি, বাড়িতে যখন যাইতাম ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম মা কি খাইবেন, কি আনবো। মা একটা কথা বারবার বলতো, কোনোদিন বলে না আমার জন্য এইটাই নো ওইটাই নো। একটা কথা বারবার বলতেন, বাবা বাড়িতে আসো, তুমি আসলে আমার কলিজা বইরা যায়। এখন মা নাই, বাবা নাই, এই কথা বলবার মতো আর কেউ নেই দুনিয়ায়। এ বন্ধু, তুমি গভীর রাত্রিতে বাড়িতে আসবা, বাড়িতে যদি একটা পাতাও চালের উপরে পড়ে পাতারও যদি শব্দ হয়, মা বেচারানি ডাক দিয়ে জিজ্ঞাসা করে বাবা আইসনি। অথচ বাড়ির সব মানুষ ঘুমায় আছে, কেউ তোমার জন্য জাগনা নাই। কোথাও থেকে তুমি আসলা, তোমার সন্তান, তোমার বেবি, তোমার ব্যাগ তোমার লাকিসের দিকে, পকেটের দিকে তাকায় থাকবে, আর মা বাবা তোমার বুকের দিকে তাকায় দেখে কই বাবা কোন সময় খাইছো, তোমার মুখটা দেখি ফুটা হয়ে রইছে। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের সামনে যদি তোমাদের মা অথবা বাবা দুইজন অথবা একজন, যদি দুইজন অথবা একজন তোমার সামনে যদি বার্ধক্যে উপনীত হয়, মা আর বাবা যদি জীবিত থাকে, বার্ধক্য বুড়া হয়ে যায়, বার্ধক্যজনিত কারণে মানুষ বুড়া হয়ে অনেক কিছু ফোলাফানি মতন হয়ে যায়, কথা কোন ঠিক কিনা। তাদের সামনে তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, ইহসানপূর্ণ ব্যবহার করবা। হুকুম দিতেছেন কি আল্লাহ, তার ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার করার হুকুম দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা কয় বার্ধক্য হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে তারা বাচ্চা ভোলামানের মতন হয়ে যায়, তাদের কোনো ব্যবহারের কারণে তুমি কষ্ট পাইয়া রাগ কইরা মা বাবার সামনে উফ শব্দটাও ব্যবহার কইরো না। শুধু তাই না, তোমার ব্যবহারের যেন তোমার মা তোমার বাবা যেন তারাও যেন উফ শব্দটা না করে। উফ শব্দটা যদি এখানে মাঝখানে এসে যায়, আল্লাহ কয় আমার আরশ আজিম কেঁপে উঠে, আমি আল্লাহ সইতে পারি না, আমার আরশ সইতে পারে না। ওই সন্তানের জন্য বদদুয়া শুরু হয়ে যায়। মা বাবার সামনে উফ শব্দ করা যাবে না, আপনার ব্যবহারেও যেন মা বাবা উফ শব্দটাও না করে। সুতরাং সুন্দর ইহসানপূর্ণ ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা কয় উফ শব্দ করা যাবে না, তাদের সামনে সৎ, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এ বন্ধু, আমি আপনি যখন ছোট ছিলাম, আমার বাবা আমার মা আমাকে যদি কোথাও নিয়ে যাইতো, একটা কথা বারবার বলতাম, একটা কাক দেখলে বলতাম আব্বা এটা কি, আব্বা বলতেন এটা কাক। আমি আবার জিজ্ঞাসা করতাম আব্বা ওইটা কি, আব্বা বলতেন এটা ওইটা। নাম ধরে ধরে বলতেন, সুন্দর করে বোঝাইতেন। 2-4 বার জিজ্ঞাসা করার পরে আমার বাবা আমার মা আমার ঠোঁটে চুমু খাইতো, কথা বলেন ঠিক কিনা। রাগ করতো না, কিন্তু আমি আপনি আমার বাবা মা বুড়া হওয়ার কারণে এক কথা যদি 3 বার বলে রাগ করে দমক মারে এমন সন্তান আছে না নাই? আছে। এ বাবা, বাবা মা বুড়া হয়েছে, এখন তারা বাচ্চা ফলাফানের মতো, আপনার ছোট বাচ্চা যেমন একটু ত্যাক্ত বিরক্ত করে বাবা মাও করবে, এইটাই স্বাভাবিক। রাগ করা যাবে না, দমক মারা যাবে না, প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, তাদের সাথে কোনো সময় মন কালা করে কথা বলবেন না। এ ভাই, ও যুবক
ভাই বাবা মা যার বাড়িতে আছে আল্লাহর রহমতের ফেরেশতা ওই বাড়িতে যাওয়া আসা করি, আল্লাহর রহমতের ফেরেশতা ওই সন্তানের জন্য দোয়া করি। বাবা মা যার চলে যায় দুনিয়াটা তার জন্য একটু অন্ধকার হয়ে যায়। এ বন্ধু, বাবা মা বেশি থেকে বেশি 20 বছর বাঁচবে, 10 বছর বাঁচবে, কম বেশি কিছু বাঁচতে পারে। এই মানুষগুলার ইবাদত করি, আল্লাহর কাছ থেকে জান্নাত নিও। এই মানুষগুলারে কান্দাইয়া খবরে পাঠাইও না। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় কয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই জায়গায়ও আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলছেন, এই জায়গায় আল্লাহ জোর নির্দেশ দিয়েছেন তার ইবাদতের পরে মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার করার কারণে, মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার করার জন্য আল্লাহ পাক জোর নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। নামাজ যেমন রোজা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দান হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মা বাবার ইবাদতটাও আল্লাহ পাক ওইভাবে হুকুম দিয়েছেন। সরাসরি আল্লাহ হুকুম দিয়েছেন, দুনিয়ার কারো হুকুম না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় তার হুকুমের পাশাপাশি, তার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করতে বলছেন। মা বাবার সাথে সুন্দর ব্যবহার, ইনসানপূর্ণ ব্যবহার। ইনসানপূর্ণ ব্যবহার কি? যারা মা বাবা আপনার করছে তার সাথে আরো ভালো করতে হবে। কি বলছেন? আপনি থাকেন টিনের ঘরে, অনেক জায়গায় অনেক সন্তান দেখা যায় যে সন্তান তাকে বিল্ডিং করে আর মা বাবার একটা ভাঙ্গা ঘরে রাখছে, আছে না নাই? সন্তান তাকে খাট ভিআইপি বিছানায় আর মা বাবারে রাখে ভাঙ্গা একটা চৌকির ভিতরে। সন্তান তাকে বাথরুম অ্যাটাচড ঘরে আর মা বাবা ভাঙ্গা ঘর থেকে জঙ্গলে ভাঙ্গা টয়লেটে যায়, আছে না নাই? সন্তানের ঘরে এসি আর মার ঘরে একটা ভাঙ্গা ফ্যান পর্যন্ত নাই। অনেক কষ্টে অনেক মা বাবা আছে, ওই সন্তান তোমারই আল্লাহ পাক বলতেছেন তোমার চাইতে বেশি আরামে রাখবা মা আর বাবারে। এইটার নামে ইহসান, এটার নামে ইহসান। এ বাবা, আল্লাহ পাক এই জায়গায় বিশেষ করে মার কথা বলছেন, ওয়াহানান আলা ওয়াহানি। আল্লাহ তাআলা কেন মার কথা বললেন? এই শব্দটা দুইবার ব্যবহার কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলতেছেন। আসেন এবার রাসূল কি বলছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে আমার কাছে বেশি হকদার কে? কে বেশি হকদার? আল্লাহর নবী বললেন উম্মুকা। দ্বিতীয়বার আবার তখন প্রশ্ন করলেন, কুলতু সুম্মা মান, তারপরে কি? আল্লাহর নবী কয় উম্মুকা, তিনবার বললেন উম্মুকা। চতুর্থবার যখন প্রশ্ন করলেন নবীজি, ও নবী গো, তারপরে আমার কাছে কি সবচেয়ে বেশি হকদার? আল্লাহর নবী কয় আবু গো, তোমার পিতা। তাহলে বাবার কথা একবার বললেন, মার কথা তিনবার কেন বললেন? যুক্তি আছে না নাই? বাবা মার দাম কি দুইজনে দুই রকম নাকি? বাবার দাম কম নাকি? না না না, বাবার দাম কম না, বাবার দাম কম না, বাবার সম্মান পাওয়ার হকদার সমান। মার কথা কেন তিনবার নবী বললেন? বিশেষ করে আল্লাহ কেন বললেন ওয়াহানান আলা ওয়াহানি, দুইবার? এই শব্দটা দুইবার কেন বললেন? তার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মা কষ্টের পরে কষ্ট, যেই কষ্টগুলা মাই করছে পৃথিবীর কোনো বাবা এই কষ্টটা করতে পারে নাই, পারবেও না। এরে ভাই, বাবা কেমন কষ্ট করে আমাদের জন্য। এই যে ঈদ আসছে, ঈদ চলে গেছে, আবার কুরবানি ঈদ সামনে আসতেছে। ছোটবেলার কথা ভুলে যায়েন না, ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের বাবারা অনেক অনেক বাবা কিন্তু অনেক কষ্ট করতে। সবার সংসার কিন্তু সমান না, দরিদ্র সংসারও আছে। অটো চালায়, রিক্সা চালায়। এই যুগে তো অটো ব্যাটারি চালিত নামছে। আজকের থেকে 10 বছর আগে কিন্তু এই ব্যাটারি চালিত অটো ছিল না। অনেক বাবা পায়ে ব্যাটারি মাইরা সারাদিন 100 টাকার
রোজগার করত, সংসার চালাইতো কষ্ট কইরা। ঈদ আসলে আমরা বাইনা ধরতাম নতুন কাপড় কিনা দিতে হবে। এমনও দেখছি আমাদের নতুন কাপড় পরাইতে গিয়া বাবাই সিরা শিলাই লুঙ্গি আর শিলা পাঞ্জাবি পইরা ঈদের মাঠে গেছে, আসে না নাই? বাবার কষ্ট কেমনে বলবেন, কেমনে অস্বীকার করবেন? বাবার মতো এমন দরদি দুনিয়ার কই পাবে? মসজিদে যদি এক পিস জিলাপের টুকরাও দেয়, একটা বাতাসাও যদি দেই বাবারে, বাবা খাই না, মুখে দেই না, যায় না, কারণ আমার ছেলে আছে, মেয়ে আছে। বাবা বাতাসাটা পকেটে রেখা দেয়, বাড়িতে গিয়া সন্তান রে খাওয়াই, সন্তান খায় আর বাবা খুশি হয়ে আসে। এ বন্ধু, মনটা একটু নরম করে দিন। যার বাবা নাই, মা নাই, আমিও একজন ইয়তীম, আপনাদের সামনে কথা বলতেছি। আমার মা নাই, বাবা নাই। এই রমজান মাসে কয়েকদিন আগে বৃহস্পতিবার দিন আমার মা আমার এতিম মানে চলে গেছে। বাবাও চলে গেছে, মাও চলে গেছে। এই সম্পদ যতদিন ছিল বুঝতে পারি না, এখন বুঝতেছি মাথার উপরে কি ছিল। মুফাসসিরিনে কেরাম কয়, বাবা এমন জিনিস, এ ভাই, সন্তান যদি বিদেশে চাকরি করে, বাবা সন্তান যেদিন বাড়িতে আসবে, বাবা শুনতে পারে অর্ধেক রাস্তায় গিয়ে বসে থাকে সন্তানের জন্য। মাই বেচারা নিত ঘুমাই না, আনন্দে আমার বুকের মালিক আমার কাছে আসতেছে। বিভিন্ন জায়গায় মাহফিল করি, চাকরি করি, বাড়িতে যখন যাইতাম ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম, মা কি খাইবেন, কি আনবো? মা একটা কথা বারবার বলতো, কোনোদিন বলে না আমার জন্য এইটাই নো ওইটাই নো। একটা কথা বারবার বলতেন, বাবা বাড়িতে আসো, তুমি আসলে আমার কলিজা বইরা যায়। এখন মা নাই, বাবা নাই, এই কথা বলবার মতো আর কেউ নেই দুনিয়ায়। এ বন্ধু, তুমি গভীর রাত্রিতে বাড়িতে আসবা, বাড়িতে যদি একটা পাতাও চালের উপরে পড়ে, পাতারও যদি শব্দ হয়, মা বেচারানি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাবা আইসনি? অথচ বাড়ির সব মানুষ ঘুমায় আছে, কেউ তোমার জন্য জাগনা নাই। কোথাও থেকে তুমি আসলা, তোমার সন্তান, তোমার বিবি, তোমার ব্যাগ তোমার লাকিসের দিকে, পকেটের দিকে তাকায় থাকবে, আর মা বাবা তোমার বুকের দিকে তাকায় দেখে কয়, বাবা কোন সময় খাইছো? তোমার মুখটা দেখি ফুটা হয়ে রইছে। এ বন্ধু, মা তিনটা কষ্ট করেছে। মুফাসসিরিনে কেরাম কয়, এই কষ্টটা কেউ করে না, আল্লাহ কয় ওয়াহানানা আলা ওয়াহানিউ। তিনটা কষ্ট আল্লাহ তাআলা কয়, মা কষ্টের উপরে কষ্ট করছে। তিনটা কষ্ট পৃথিবীর কেউ করতে পারে নাই। এক নাম্বার, যেদিন থেকে আমি আপনি মার গর্ভে চলে আসছি রে বন্ধু, ওই দিন থেকে মার খাওয়া বন্ধ হয়ে গেছে। মা ঠিক মতো খাইতে পারে না, মা বমি কইরা দেয়। কথা বলেন ঠিক কি না? আস্তে আস্তে যখন আমি আপনি পেটের ভিতরে বড় হইতে লাগলাম, রক্তের থেকে যখন মাংসে রূপান্তরিত হইলাম, আবার যখন আস্তে আস্তে আল্লাহ গঠন আকৃতি দিতে লাগলো, বড় হইতে লাগলাম, এখন মা উঁচার থেকে নিচু জায়গায় নামতে কষ্ট হয়, মা কাজ করতে কষ্ট হয়, মা অন্যের বাড়িতে যাইতে পারে না লজ্জায়। ভাই, মা ঘুমাইলেও চিন্তা করে কোন করে থাকবো, আমার সন্তান জানি পেটের ভিতরে কষ্ট পাই কিনা। যখন আমি আপনার দেহ গঠন সব হয়ে গেছে, আমার আপনার রুহটা যখন ভিতরে দিয়া দিছে, তখন মা ঘুমাইছে নিশিরাত, বাবাও ঘুমাইছে, বাড়ির সবাই ঘুমাইছে। মার কলিজায় এমন জোরে লাথি মারছি রে ভাই, মার কলিজায় এমন জোরে হাঁটু দিয়া গোতা মারছি, কি যে নিদারুণ কষ্ট দিয়েছি। মার ঘুম ভেঙে গেছে, মা ওইটা বইটা বলছে, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিয়া চোখ ভরতে পানি, আল্লাহর কাছে ডাকতে কই, আল্লাহ আমার সন্তান আমার পেটের ভিতরে লড়ছে, আমার লাথি মারুক, আমারে পাও দিয়া গোতা মারুক,
আমার কষ্ট হয়েছে, তারপরেও আমি খুশি আছি, আমার সন্তান ভালো আছে, পেটের ভিতরে ভালো আছে। আল্লাহ আমি অসন্তুষ্ট না, আমার সন্তানকে তুমি ভালো রেখো গো আল্লাহ, আমার কলিজার মালিক ভালো রেখো। এবার মার কেদার করবে, এক নম্বর গেল 10 মাস অথবা 9 মাস, যে কয়দিন পেটের ভিতরে ছিলাম শুধু মা কষ্ট আর কষ্টই করছে। একটা ইটা অথবা একটা পাথর পেটে বাঁধা রাখেন, একদিন রাখতে পারেন কিনা দেখেন, সম্ভব নাকি? অথচ তাজা একটা মানুষ মা পেটের ভিতরে 9টা-10টা মাস কাটাইছে। এবার আসেন প্রসবের বেদনা, কি যে কষ্ট মা ছাড়া কেউ জানে না রে বন্ধু। মার শরীর থেকে কত কলসি রক্ত বের হয়, মা অজ্ঞান হয়ে যায় সন্তান প্রসবের সময়, মা অজ্ঞান হয়ে যায়। সন্তানের কান্নার শব্দ শুনে মার জ্ঞান ফিরে আসে, রক্তাক্ত হাত নিয়ে মা আবার হাতটা বাড়ায় দেয়, কারা আমার সন্তান আমার বুকে দাও, আমার সন্তান আমার বুকে দাও, আমার সন্তান বুকে দাও। এই সন্তান বুকে নিয়ে আমার কষ্ট মা ভুলে যায়। মা আমি আপনি 2-2.5 বছর বুকের দুধ খাইছি, দুনিয়ার কোনো কোম্পানি, প্রাণ কোম্পানি কোন যত কোম্পানি কোন, মার এক ফোঁটা দুধ নকল করার ক্ষমতা কারো আছে নাকি? পৃথিবীর কোনো বিজ্ঞান পারবে নাকি? না, পারবে না। মার এক ফোঁটা দুধের আমি আপনার শরীরের চামড়া কাইটা যদি জুতা মোজা বানাইয়া দেই, তারপরেও মার ঋণ শোধ হবে না। এই 3টা কষ্ট মা করছে, এছাড়াও আরো কষ্ট আছে। এই জন্য আল্লাহ কয় মা কষ্টের পরে কষ্ট করছে। আল্লাহর নবীও বলছে মা বেশি কষ্ট করছে, এই জন্য বলছেন মার হক বেশি। এই জন্য মা বাবা দুইজনকে সম্মান করবেন, দুইজনকেই সম্মান করবেন। এ ভাই এখন বুঝবেন না, বুঝবেন এক সময় মা বাবা যখন থাকবে না। নিজের সন্তানরে চুমু খাই, আদর করি, রাত্রে ঘুমাইলে দেখি কিভাবে শুয়ে আছে, মশা খাই কিনা, এত আদর করি, এত যত্ন করি। এমন আদর যত্ন তো আপনার আমার কইরা আমার মা বাবা লালন পালন করছে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, চাকরি করেন, ব্যবসা করেন, বাইরে থাকেন, যাই কিছু করেন, আমি আপনাকে অনুরোধ করে বলবো, আমার আলোচনার শেষ দিকে আমি শুধু একটা কথাই বলবো, মা বাবার প্রতি আলাদা নজর রাখেন। আপনার যতটুকু মহাব্বত লাগবে, আপনার বিবি কিন্তু পরের মেয়ে, তার এতটুকু মহাব্বত আপনার বাবা মার জন্য লাগবে না, কথা কন, এতটুকু লাগবে না। অনেক সন্তান আছে মা বাবারে টাকা দিবে, মা বাবার সাথে কথা বলবে, বোর দিবি তাকায় তাই, আছে না নাই? বউয়ের দিকে বউ যদি অনুমতি দেয় মা বাবারে টাকা দেয়, বউ অনুমতি না দিলে টাকা দেওয়ার ক্ষমতা নেই সন্তান। তুই তোর মা বাবার দিকে নজর রাখবি, মা বাবারে টাকা দেবা কেন? অন্যের দিকে তোমার তাকায় রাখতে থাকতে হবে। মাঝে মাঝে বাড়িতে আসবেন, মা বাবার সাথে গোপনে কিছু সময় বসবেন, মা বাবার কোনো সমস্যা আছে কিনা নির্জনে কথা বলবেন। আবার মাঝে মাঝে মা বাবার হাতে কিছু এক্সট্রা টাকা দিবেন, কারণ সবসময় তো বউর কাছে, বৌমার কাছে চাইতে পারে না, অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু চাইতে পারে না, তাদের তো মন চায়। অনেক বাবা এমনও দেখছি চায়ের দোকানে গিয়ে এক কোনায় বসে রয়েছে, দোকানদারে চা খাইতে বলে চা খায় না, কারণ বিল দিতে হবে, বাবার পকেটে টাকা নাই তো সন্তান টাকা দেয় না, ওষুধের জন্য টাকা দেয় না, মা বাবার অনেক কষ্ট হয়। এ বন্ধু, মাঝে মাঝে মা বাবার কাছে যাইবেন, নতুন কিছু ফলাফল নিয়ে যাইবেন, কিছু আঙ্গুর, কিছু কমলা, কিছু আপেল নিয়ে যাইবেন। মা বাবারে খুশি করলে এত কিছু লাগে না, এত কিছু লাগে না, অল্প কিছু নিয়ে মা বাবার সামনে দিলেই মা বাবা খুশি হয়ে যায়, মা বাবা খুশি হয়ে যায়। আমার বন্ধু, মাঝে মাঝে যখন মা বাবার সাথে খাইতে বসবেন ফ্যামিলির, দেখবেন আপনার প্লেটে যখন মাছের মাথাটা দিবি, মাথাটা উঠাইয়া বাবা অথবা মার প্লেটে দিয়া দিবেন, কারণ তারও কিন্তু মাছের মাথা খাইতে মন চাই, লজ্জায় বলতে পারে না। কিছু টাকা পয়সা দিবেন, এটার কোনোদিন হিসাব চাইবেন না। কিছু সন্তান আছে বলে, এই সেদিন না তোমার 500 টাকা দিলাম, টাকাটা কি করছো জিজ্ঞাসা করবেন না, হিসাব চাইবেন না, বাবার কষ্ট লাগে, কোনোদিন চাইবেন না। যতদূর সম্ভব মা বাবারে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ দেখাশোনা করবেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই মা বাবা যেদিন চলে যাইবে
ঘরটা খালি হয়ে যাইবে, মা বাবা যেদিন চলে যাইবে, সন্তান তোমার মাথার উপর থেকে ওই ছায়াটা যখন সরে যাইবে, তখন তুমি বুঝতে পারবা কি হারাইছো, কি হারাইছো।